সোনার বাংলা হাউজিংয়ের নাম দিয়ে আওয়ামী লীগের সময়ে ঢাকার কেরানীগঞ্জে ব্যবসা শুরু করে ইউরোবাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি। সেই অনুষ্ঠানে তখনকার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে করে প্রধান অতিথি। কামরুলের প্রভাব খাটিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে গ্রামের নিরীহ মানুষের ফসলি জমি দখল শুরু করে ইউরোবাংলা বিল্ডার্স। আগে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের বিশাল বড় একটা ইটা হতো। এখন বিএনপির সাথে মিলা জিলা মানে যে দল আসে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে যুক্ত হয়ে তখনকার সময়ে প্রভাব খাটাত আনোয়ার হোসেন ও তার ৩ ভাই সাইদ হোসেন সুমন, সুজন ও রাসেল। কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় সোনার বাংলা গ্রিন সিটি ও কালিন্দী মডেল টাউন নামে ক্ষমতা ও সন্ত্রাসী বাহিনীর ভয় দেখিয়ে গ্রামবাসীকে বাধ্য করে তাদের কাছে জমি বিক্রি করতে। যখন আমাকে জমিটা আমরা চাইলে আমাকে বিভিন্ন ধরনের প্রথম চান্স আমাকে খেদায় দেয়, পরে আমাকে বিভিন্ন ধরনের মানুষ দেওয়া, বিভিন্ন ধরনের হুমকি দেওয়া। যারা জমি বিক্রি করতে রাজি না হয় তাদের উপর চালানো হতো নির্যাতন। অনেককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বাড়িঘর ছাড়া করা হতো। এভাবে গত ১৫ বছর ধরে কেরানীগঞ্জের ভূমি মালিকদের উপর চালানো হতো নির্যাতন। সরকারি জমি, খাল, জলাশয় ভরাট করে দখলে নিয়েছে। ২০২৩ সালে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা ও জেল দিলেও তারপরেও থেমে থাকেনি দখল প্রক্রিয়া। ইউটিউবে ও ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার আর এলাকাভিত্তিক দালাল নিয়োগ করে জমি ও প্লটের ক্রেতা আনা হয়। প্লটের পুরো টাকা পরিশোধ করা হলেও হস্তান্তর করা হয় না মালিকানা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা পালিয়ে গেলে এই ভূমিদস্যুদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রহত্যার মামলা হয়। এদের কেউ বিদেশে, আবার কেউ এলাকায় আছেন আত্মগোপনে। এরই মধ্যে স্থানীয় বিএনপি নেতা ও প্রশাসনকে ম্যানেজ করে পুনরায় শুরু হয়েছে গ্রামবাসীর উপর ভয়ভীতি প্রদর্শন। অফিস বন্ধ, গেইটে তালা দেয়া, কিন্তু বালু দিয়ে চলছে জমি ভরাট। ভুক্তভোগী অধিকাংশ গ্রামবাসী ভয়ে কথা বলতে চান না ক্যামেরার সামনে। তাদের সাফ কথা, পুলিশ ও প্রশাসন ওদের পক্ষে। জুলুম, অত্যাচারের কথা বললেই তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। ভিতরে গেলে আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস দিয়ে আমাকে ভয়ভীতি দেখায়। আমরা জমিতে যাইতেও পারি না, এমনকি কারো কাছে বিক্রি করতে পারি না, আমরা নিজেরও দখলে খাইতে পারি না। ঘটনার সত্যতা জানতে সোনার বাংলা গ্রিন সিটি ও কালিন্দী মডেল টাউনে গেলে ভেতরে ঢুকতে দেয়া হয়নি এবং তাদের কেউ কথা বলতে রাজি হয়নি। বারবার ফোন ও মেসেজ দিয়েও তাদের পাওয়া যায়নি। এলাকাবাসী বলছেন, সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করছেন প্রজেক্ট। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।